নমস্কার, কেমন আছেন সবাই? আগের ব্লগটায় আমরা রাতে এখানে ঘুমিয়েছিলাম বলেছিলাম, দেখিয়েছিলামও। চলুন, আজকে সকাল হয়েছে। গুড মর্নিং কমলা, কানা। খুব ঠান্ডা ঠান্ডা এলাকা এসে ঠান্ডা হবে না। কি করছিস তুই? এটা তুই কি করছিস? গরম করার প্রসেস ঠান্ডাতে। লেজেন্ড লেজেন্ড। আমরা জয়পুরের দিকে যাব, তো তার আগে এখানে রাতে একটু হল্ট নিয়েছিলাম। তো চলুন এবার ভিতরে একটু গিয়ে খাওয়া দাওয়া করি, কারণ খিদে পেয়েছে। কালকে রাতে অনেক রাতেই কিছু পাইনি মিনস খাইনি, কারণ আমাদের একটু বাইরের এখানের খাবার ভালো লাগেনি। তার জন্য আমরা নিজেরাই যে মুড়ি খেয়েছিলাম, মুড়ি, চানাচুর, শসা এসব খেয়েছিলাম। চলুন এখানে একটু ব্রেকফাস্ট করে নিই এই রেস্টুরেন্টটাতে। স্যান্ডউইচ 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 ओके, एक ग्रिल सैंडविच। चलो आ गया हमारा सैंडविच। चलो फर्स्ट बाइट। আমরা এখানে একটু গ্রিল স্যান্ডউইচ খাচ্ছি। তো খিদে সত্যি খুব পেয়েছিল, কারণ রাতে সেরকমভাবে কিছু খাওয়া হয়নি বললাম। তো এখান থেকে খেয়ে দিয়ে তারপরে আমরা রওনা দেবো। তো এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর, খুব ভালো লেগেছে, নিট অ্যান্ড ক্লিন। আর এদিকে এইখানটা যেখানটা দাঁড়িয়েছি এখানে সব কটা রেস্টুরেন্টই এরকম টাইপের, আর বাথরুম থেকে শুরু করে সবই একদম ছা চকচকে নিট অ্যান্ড ক্লিন। তো স্যান্ডউইচটা বলতে পারো মানে 8/10 হবে, কিন্তু 10/10 হবে না, কারণ মানে খুব যে ওয়াও সেরকম ছিল না। তো চলো, মোটামুটি ভালো, খারাপ নয়। খাওয়া দাওয়া করে এবার আমরা তাহলে রওনা দিই। খাওয়া দাওয়া শেষ করে আবার এই সুন্দর রাস্তা ধরে আমরা চলছি জয়পুর। আপনারাও চলুন আমাদের সঙ্গে। मेरा नाम लिखा गया, मेरी मजदूरी गिनी गई, ताज के बाद भी मैं पत्थर तराशता रहा। सच ये है मेरे हाथ कभी नहीं काटे गए, लेकिन मेरी कहानी का सच इतनी बार काटा गया कि आज तुम्हें झूठ ही ज्यादा सच्चा लगता है। मैं ताजमहल का वही मजदूर हूँ जिसके बारे में कहा जाता है कि इमारत पूरी होते ही सबसे पहले मेरे हाथ अलग कर दिए गए। सुबह की ठंड में जब मैं संगमरमर को छूता था तो उंगलियां सुन्न हो जाती थी। उंगलियों के जख्म कभी भरते नहीं थे, सफेद पत्थर पर लाल निशान छोड़ जाते थे। हम पत्थर नहीं गड़ाए थे, हम अपनी जिंदगी उसमें दबा रहे थे। जिस दिन आखिरी पत्थर लगाया गया, जिंदगी नहीं थी। পাহাড় দেখতে দেখতে দুজনেই গল্প করতে করতে পৌঁছে গেছি জয়পুরে। আপনারাও আসুন, আমাদের সঙ্গে চলুন, জয়পুর ঘুরে দেখি। আগেও বলেছি, এখনও বলছি, সত্যি খুব রাস্তা সুন্দর। আর যদি কেউ পারেন আসুন, আপনাদের খুব ভালো লাগবে। আর আরেকটা জিনিস, আমার ব্লগ আপনাদের জানি না কেমন লাগে, আমি দেখানোর চেষ্টা করি। যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন। চলুন এবার জয়পুরে ঢোকা যাক।
চলে এসেছি জয়পুর সিটি। ফার্স্টে আমরা দেখব পত্রিকা গেট। তো এটা হচ্ছে পেছন সাইডটা, সামনের দিকটায় যাব আমরা, এখানেও আসব। চলুন তার আগে একটু সামনের দিকটা ঘুরে আসি। এটা খুব সুন্দর গেটটা, হোয়াইটের মধ্যে। এখানে আশা করি ফটোশ্যুট খুব সুন্দর হয়, তো ভালোও লাগে। তো যারা ফটোগ্রাফি করতে চান জয়পুর আসুন। জয়পুর সিটিটা সত্যি বলছি ফটোশ্যুটের জন্য খুব সুন্দর। আপনারা আসুন, পারলে ফটোশ্যুট করুন। জয়পুর চলো। চলে এসেছি পত্রিকা গেটের পার্কিংয়ে। এখানে গাড়ি রেখে এবার আমরা হাঁটতে হাঁটতে গিয়ে চলুন গেটটার ওখানে। সত্যি এটা খুব সুন্দর, এর ভিতরের দৃশ্যগুলো খুবই সুন্দর। আমরা এখানে একটু ঘোরাঘুরি করেছি, ফটোশ্যুট করেছি, আমরাও ফটোশ্যুট করেছি। তো একটা দাদা ছিল, সে ক্যামেরা নিয়ে ঘুরছিল, তো বলছিল ফটো তুলে দেবো। ঠিক আছে দাও, তো দেখাবো আপনাদের। আমরাও ফটোশ্যুট করেছি। চলুন ভিতরটায় যাই। কারা কারা জয়পুর সিটি ঘুরেছেন আমাকে একটু জানান। আমি পুরোটা ঘুরতে পারিনি, পুরো মিন্স জয়পুরের সব জায়গায় যাইনি, কয়েকটা জায়গা গেছি। তো তারপরে আমরা চলে গেছিলাম ওখান থেকে পাঞ্জাব। তো চলুন আপনাদের যেটুকু আমরা ঘুরেছি সেটুকু একটু দেখাই। এই দেখুন এই ভিতরের কারুকার্যটা কত সুন্দর। এখানে সত্যি বলছি এখানে ফটোশ্যুটের জন্যই মেইন করা। সত্যি ভিতরটা খুবই সুন্দর। আমরা এখানে একটু ঘোরাঘুরি করলাম। আর এটা হচ্ছে পেছনের গার্ডেনটা। এই প্রান্তিক গেটটা সত্যি মানে খুবই সুন্দর। আপনারা আসুন, পারলে এই জায়গাটা ঘুরুন, আপনাদের ভালো লাগবে। তো চলুন আমরা একটু ফটোশ্যুট করেছিলাম এই গেটের সামনে। দেখ, কিছু মোবাইলে তোলা হয়েছে আর একটা ফটো ক্যামেরায় তুলেছিলাম। তো এটা এডিট করা না, নন এডিটেড। চলুন এবার এই পেছন সাইডটা ঘুরে দেখি, এটাও খুবই সুন্দর। চলুন ও এখানে ছোটাছুটি করতে থাকুক, আমরা চলুন এগিয়ে যাই অন্য একটা লোকেশানে। তাহলে ও থাকুক, ওকে নিচ্ছি না, চলুন আমরা এগোই। আমরা এখন যাচ্ছি সিটি প্যালেস। তো এটা সিটি প্যালেস, হাওয়া মহল, এইগুলো সবই পাশাপাশিই পড়ে। আগে হাওয়া মহল রাস্তার পাশেই বাদিকে পড়বে, আর তারপরে যেটা সিটি প্যালেস। তো চলুন আগে সিটি প্যালেস ঘুরে নিই, তারপরে আসবো আমরা হাওয়া মহল। মার্কেটটাও একটু ঘুরবো। চলে এসেছি, এইটা বাদিকে যেটা দেখছেন সেটা হচ্ছে হাওয়া মহল। আমরা চলে যাচ্ছি সোজা, আসবো আবার। তো আগে সিটি প্যালেসটা ঘুরে নিই, তারপরে আসবো হাওয়া মহল, একটু মার্কেটটাও ঘুরে দেখবো। চলুন।
গাড়ি পার্কিং করে এবার আমরা দুজনে যাচ্ছি সিটি প্যালেসের দিকে। এখানে কিন্তু টিকিট কাটতে হয়, তো টিকিটের প্রাইস হচ্ছে 320 টাকা করে। তো আমরা যেহেতু দুজন, তো দুজনের লেগেছে 640 টাকা। তো আধার কার্ড বা যে কোনো আইডি প্রুফ লাগে, তো সেটা দেখাতে হয়, তো তারপরে ঢুকতে দেয় ভিতরে। চলুন আপনাকে দেখাচ্ছি টিকিট কাউন্টারটা, তারপরে দেখাবো পুরো ভিডিওটাই। টিকিট কেটে আমরা চেকিং করে এবার ভিতরে ঢুকছি। ভেতরটা খুবই সুন্দর করা, নকশাগুলো আমার খুব ভালো লেগেছে। তো এই ভিতরের দিকে গেলে দেখতে পাবেন যে আগেকার দিনে যে রাজস্থানী যে রাজা, তো তাদের সমস্ত কিছুই এখানে আছে। রাজস্থানীর যে পোশাক থেকে শুরু করে রাজস্থানীর যে অস্ত্র থেকে শুরু করে সবই আছে। তো সেটাই দেখানো হয়েছে, রাজস্থানীর সমস্ত কিছু জিনিসটাকে পুতুলের উপর গোলা বারুদ সবই দেখানো হয়েছে। তো কামান এখানে সবই আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। চলুন বাকিটা ঘুরে ঘুরে দেখি। তো আমি সমস্ত কিছু ভালো মতন জানি না, তো আমরা জাস্ট দেখেছি, কিন্তু কোনো গাইড বা কিছুই নিইনি। কারণ নর্মালি, কারণ দেখুন আমি হয়তো এখন দেখছি বা গাইড নিচ্ছি, পরবর্তীকালে আবার সেরকমভাবে কিছু মনে থাকবে না বলে। তো নর্মালি আমরা জাস্ট এনজয় করার জন্যই এসেছিলাম এখানে দেখতে কেমন কি। এই দেখুন এখানে কত সুন্দর লাইভ গান বাজনা হচ্ছে, পুতুল নাচ, সব পুতুলগুলো আছে। তো চলুন আপনারাও সঙ্গে আমাদের সঙ্গে ঘুরে ঘুরে দেখবেন। সত্যি কথা বলতে এই প্যালেসটা খুবই সুন্দর। তো ঘুরে দেখলাম, এখানে সমস্ত কিছু মানে ফ্ল্যাগের সব কিছু আছে, কার্ডস আছে কিছু, এগুলো অন্য জিনিস আমি ঠিক জানি না কি। এখানে যে সব রাজস্থানী যে রাজারা ছিল তাদের সমস্ত কিছু আছে। আপনারা যদি আসেন তো গাইড নিয়েও দেখতে পারেন, গাইড থাকলে আপনাদের সুবিধা হবে, সমস্ত কিছু বুঝিয়ে বুঝিয়ে দেবে। এই এনরাই যা দেখাচ্ছিল মোটামুটি আমি তাতেই মোটামুটি দেখছিলাম, ওনারা ওই ঘুরে ঘুরে দেখাচ্ছিল, তাতে মোটামুটি যা বুঝলাম সমস্ত কিছুই আছে এখানে। আর এই যে ব্রিটিশ আমলের যে রাজা, তার ভিডিও করে রেখেছিলেন, তো সেগুলোই দেখানো হচ্ছে তখনের রাজস্থানীর সময়ে। তো আপনারাও দেখছেন। আমরা দুজনে পুরোটা ঘুরে ঘুরে দেখলাম। এখানটা বলতে পারেন এক ধরনের মিউজিয়াম। তো এখানে সমস্ত এই বৈদেশিক মুদ্রা, স্টার, সমস্ত কিছু আছে। তো এখানে ড্রেস, পাগড়ি, মানে গায়ের কটনের ওড়না, তো সমস্ত কিছুই রাজস্থানী ড্রেস সবই আছে। তো আপনারা আসুন, খুবই ভালো লাগবে। এই প্যালেসটা অনেকটাই বড়।
এটা একটুখানি নয়, প্রচুর বড়। ভিতরটায় আসলে বুঝতে পারবেন। সবই তো ঘুরে ভিডিও করে দেখানো সম্ভব নয়। আপনারা যদি পারেন তো একবার ভিজিট করুন, খুব সুন্দর লাগবে আপনাদের। हाय टूर गाइड मैम, कहाँ लेके जाना है आपको? कहाँ लेके जाएंगे? चलिए आप, हम तो कुछ नहीं जानते। चलिए। এর ভিতরে না একটা সুন্দর আর্ট গ্যালারি আছে, যেখানে হাতে সেই রাজস্থানের মানে কিসের বলে মানে কোট পেপার না কি বলে সেই সবের উপর আর্ট করা, খুব সুন্দর। মানে এর দামও খুব কস্টলি, ছোট ছোট জিনিসের দাম প্রায় 20,000 30,000। তো হোটেলে ঢুকে আমরা দেখছিলাম, কিন্তু এখানে ভিডিও করতে দেয়নি। তো যদি পারেন তো একবার ভিজিট করুন। জানি না, আমার ভালো লেগেছে খুব, কিন্তু আমার এত বাজেট নেই বলে মানে আমি তো কিনতে পারিনি। আর পৃথিবীর সবচেয়ে কত বড় মোটা লোক দেখেছেন? এই দেখুন তার জামা। তো আমি তো নর্মাল লোক, তো আমাকে নিয়ে কেউ হাসাহাসি করবেন না। এই দেখুন, জীবনে যদি মোটা লোক দেখতে চান তো এই দেখুন, আমার মতন মনে হয় 5টা লোকের মধ্যে 7টা লোক ঢুকে যাবে। এই দেখুন, এই সেই জায়গাটা যেটার কথা বলছিলাম একটু আগে। আমি হালকা করে একটু ভিডিও নিয়েছিলাম, তো আমাকে করতে দেয়নি, সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে, ওই জন্যই। তো সত্যি বলছি, ভিতরটা পুরো মার্কেট। তো এখানে সমস্ত ধরনেরই এই আর্টগুলোর কথাই বলছিলাম আপনাকে। জানি না আমি এগুলোকে কি বলে, যদি কেউ জানেন তো প্লিজ একটু জানাবেন। আর অনেক দাম, এই ছোট ছোট যেগুলো দেখছেন হাতে, তো এইগুলোরই দাম প্রায় 20,000 30,000 50,000 এরকম দাম আছে। পুরোটা ঘুরলাম সিটি প্যালেসের, তো খুব ভালো লাগলো। তো এরপরে যাব হচ্ছে আমরা হাওয়া মহল আর যন্তর মন্তর, তো সেটা আসবো আর একটা ব্লগ নিয়ে। তো আমার ব্লগ কেমন লাগে আপনারা একটু জানাবেন, প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।